আপনারা জানেন যে হাদি ভাইয়ের উপরে নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে, তাও প্রায় 15-16 দিন হয়ে গেল, এবং তিনি মারা গেছেন তাও প্রায় 9 থেকে 10 দিন হয়ে গেছে। তো এখনও আমরা যে খুনিদেরকে সাসপেক্ট করতে পারছি, কিন্তু তাদেরকে ধরতে পারে নাই। অন্যদিকে ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারে মব ভায়োলেন্স হয়েছে, সেখান থেকে আপনি তাদেরকে ধরে অলরেডি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে ইন্টারিম সরকারের যথেষ্ট সদিচ্ছার অভাব রয়েছে। তো ইন্টারিম সরকারকে প্রতি আবেদন থাকবে যত দ্রুত সম্ভব হাদি হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং তাদের একেবারে মানে কী বলে, যাকে একেবারে চারোদিকে হই পড়ে যায় এরকম পর্যায়ে তাদেরকে আসলে শাস্তি দিতে হবে। এবং যদি এই দ্রুত সময়ের ভিতরে এই বিচারটা না হয়, এখন আপনারা দেখতেছেন ঢাকায় আসলে আন্দোলন শুরু হয়েছে, আমরা পুরো দক্ষিণবঙ্গ এবং পুরো বাংলাদেশে একসময় অচল করে দেব যদি আসলে এই সন্ত্রাসীদেরকে না ধরা হয়। এবং আমাদের দাবি যে দাবি রয়েছে, দাবি না মানা হলে আমরা আজকে বরিশালে আমরা ছোটো আকারে প্রোগ্রাম করেছি, এবং আস্তে আমাদের আন্দোলন লাগাতার বড় থেকে দীর্ঘতর হবে, এবং আমরা দক্ষিণবঙ্গ পুরোপুরি অচল করে দিব একসময় ইনশাল্লাহ। ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয় নাই, তাদেরকে গ্রেপ্তারও করতে পারে না এই ব্যর্থ উপদেষ্টা পরিষদ। আমরা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীদের আইনের আওতায় এনে অতি দ্রুত বিচারের দাবিতে আমরা বরিশালের ছাত্র সমাজ এখানে সমবেত হয়েছি। আমাদের দাবি একটাই, আমরা চাই আর যেন কোনো ওসমান হাদি আমাদের ভিতর থেকে চলে না যায়। আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো, ভবিষ্যতেও আমাদের কার্যক্রম চলবে ইনশাল্লাহ। এটা তো স্পষ্ট, যারা দেশবিরোধী শক্তি এবং ভারতপ্রীতি যাদের আছে, ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররাই ওসমান হাদি ভাইকে হত্যা করেছে। আপনারা দেখেন যে 1 জুলাই যোদ্ধা যারা এই দেশে একটি সফল বিপ্লব ঘটাইছে, এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রগামী ছিল, একসাথে কাঁধে কাঁধ রেখে এই আন্দোলন সফল করেছে, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবে এটা আমরা বিশ্বাস করতে চাই না। তারপরে আমরা বলছি যেন সুষ্ঠু তদন্ত হয়, এবং এত লেন্দি প্রসেস তো আমরা আর কখনোই আশা করি না এরকম আর কত ওসমান হাদি মায়ের বুক থেকে খালি হবে। আমরা চাই অতি দ্রুত হত্যাকারী সে যেই হোক, যার ইন্ধনই হত্যা করা হোক না কেন, তাকে যেন খুব দ্রুত আইনের আওতায় এনে এই বাংলার জমিনে বিচার করা হয়। আমরা মূলত হাদি ভাই আজকে 108 দিন আমাদের মাঝে নাই। হাদি ভাইকে গুলি করা হয়েছে, এবং ইন্টারিম সরকার এখন পর্যন্ত দোষীদের কোনো শাস্তির ব্যবস্থা করতে পারে নাই, এবং তারা এই হত্যার বিষয়ে একদম নিশ্চুপ। আমরা চাই তাদের ঘুম ভাঙাতে, আমরা চাই হাদি ভাইয়ের ইনসাফ, কারণ হাদি ভাইয়ের একটাই কথা, সে চেয়েছিল আমার শত্রু শোধ ইনসাফ হোক। আমরা আজকে হাদি ভাইয়ের ইনসাফের জন্য সবাই এখানে একত্রিত। ইনকলাব জিন্দাবাদ। কর্মসূচির জন্য এসেছি। আপনারা দেখেছেন 2024 সালের 5ই আগস্টের পরে যে ছাত্র জনতার রক্তের মধ্যে দিয়ে একটি ইন্টারিম সরকার গঠন হয়েছে। এই ইন্টারিম সরকারের কাজ কি আমরা আসলে আদৌ জানি না। আপনারা দেখেছেন আমাদের ভাইদের আসলে নিরাপত্তা নাই। যাদেরকে আমরা ইন্টারিমে বসিয়েছি, আসলে সরকার গঠন হয়েছে, তাদের আসলে ঘর চালানোর মতো যোগ্যতা আছে কিনা আমরা জানি না। আমরা আজকে প্রশ্ন করতে চাই, জাহাঙ্গীরের মতো অপদার্থ এই বাংলাদেশের যে ইন্টারিম সরকারের যে এভরিবডি, তাদের মধ্যে এরকম অপদার্থ, লম্পট, বদমাশ কোথাকার এই ধরনের লোক বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের ক্ষমতায় না আসুক। এই ধরনের লোক ক্ষমতায় থাকা অবস্থা আমার ভাই কীভাবে খুন হয়, আমার ভাই কীভাবে তাকে টার্গেট কিলিং করা হয়, তাকে টার্গেট কিলিং করে হত্যা করে কীভাবে হত্যাকারী বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়। আমাদের দাবি একটাই, এখান থেকে স্পষ্ট কথাবার্তা, আপনি হাদি হত্যার বিচার করবেন, ভাই বলে গেছে, এই জন্য বিচার করতে হবে। যদি বিচার করতে না পারেন এখনই পদত্যাগ করুন। আমরা ক্ষমতা নিব, আমরা দেশ চালাবো, আমরা হাদি হত্যার বিচার করবো।